ওই মুরব্বি নামাজের দিকে যখন রওনা হয়, ওই সময় শয়তান ওনাকে ধাক্কা দিয়া ফালায়। ওই মুরব্বি আল্লাহর প্রতি বেশি ইমানদারিত্ব ছিল, মুমিন ছিল, যার কারণে ওই মুরব্বি কোনদিন শয়তানের কাছে পরাজিত হয় নাই, দুনিয়ার কাছে পরাজিত হয় নাই। ওই ব্যক্তি আমার বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে গিয়া আবার তিনি সুন্দর পোশাক পরিয়া ওই মসজিদের দিকে রওনা হবে। এই মুহূর্তে শয়তান ওই মুরব্বিকে তুলে নিয়ে মসজিদে ঢুকাইয়া দিয়েছে। ও যুবক, তুমি মসজিদ আমার দিলা, তুমি আসো না কেন? শয়তান বলে, আমি যুবক নাই, আমি মুসলমান নাই, আমি চেষ্টা করতাম। আমার আনতে কেন মসজিদ? ওই তুমি যেইভাবে পাড়া দিয়া মসজিদ যাইতেছ, 1 মাইল দূর তোমার মসজিদ। ওই আল্লাহর রাসূল বলেছেন, যত কদম দিবে তত কদমে সওয়াব হইবে। আমি শয়তান এটা সহ্য হলো না, এই জন্য তোমার আদালত থেকে গুলো করিয়া মসজিদে হয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজি ব্যক্তির ওয়ালা সম্মান ফেরেশতারা প্রতিটা কদমে কদমে ওই নামাজের হিসাবে, নামাজের আমলের মধ্যে সওয়াব লিখতে থাকে। তার যত দূরত্ব মসজিদ হবে, যত দূর তার মসজিদ হবে, তত দূর থেকে যদি নামাজি আস্তে আস্তে করে মসজিদে আসে, ওই প্রত্যেকটা নামাজের কদমে কদমে আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকবে। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, বিশেষ করে আজকের যুবক সমাজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যুবক সমাজ এখানে নামাজ হয়, কিন্তু ওই দিকে ওই মাঠের দিকে কিন্তু দলবদ্ধ হয়ে খেলায়, ঠিক কিনা? এরা রাগ করলে বলতে পারে, আমার কিছু করার নাই। নামাজের সময় খেলা হারাম না জায়েজ? হারাম। তোমার জীবন কত সুন্দর, তুমি তোমার জীবনটারে নিজেই নষ্ট করেছো। যুবকরা যখন নামাজে দাঁড়ায়, ওই সময় জিবরাইল বলে, ইয়া রাব্বুল আলামিন, যুবকের মাথার সেজদা জমিন সহ্য করতে পারে না, সরাসরি আল্লাহর আরশের আজিমের মধ্যে সেজদা পড়ে। ওই যুবকেরা তাদের জীবনকে নষ্ট করতেছে সাধারণ খেলাধুলায় করিয়া। খেলাধুলা তোমাকে কখনো জান্নাতের রাস্তা দেখাবে না, জান্নাতের কোনো রাস্তা দেখাবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য যত বাধা আছে ওই সমস্ত জিনিস, ঠিক কিনা? যুবক যখন সেজদা দেয়, আল্লাহ রাসূল বলেন, যখন যুবকরা সেজদা দেয়, ওই সময় আল্লাহ ফেরেশতাকে সাক্ষী করে বলতেছে, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, তোমরা চাইয়া দেখো, যাদেরকে তোমরা নিষেধ দিয়েছ আমি আল্লাহ না বানানোর জন্য, তোমরা চাইয়া দেখো, যেই সমস্ত যুবক আল্লাহ চিনে আল্লাহর সেজদা দেয়, আল্লাহ তাদেরকে দেখাইয়া ফেরেশতাদেরকে সাক্ষী বানাইয়া বলবে, ও ফেরেশতার দল, তোমরা চাইয়া দেখো, যেই বান্দা আমার জীবনে দেখে নাই, যেই বান্দা আমার হাবিবের